চেতনা সমর্থন করে না। প্রথম মুক্তিযুদ্ধ, দ্বিতীয় মুক্তিযুদ্ধ কোনো চেতনায় সমর্থন করে না। সুতরাং আমরা এই নিবন্ধন বাতিলের বিরুদ্ধে, কারণ এই সরকার সিভিল রাইটস প্রোটেক্ট করার জন্যই, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই, মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্যই গঠিত দায়িত্ব নিয়েছেন। সেই জায়গা দাঁড়িয়ে এই সরকার কখনোই কোনোভাবেই একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করার এই প্রক্রিয়া সমর্থন করতে পারে না। আমরা এটাও বলেছি, যারা অপরাধ করেছেন তাদের অপরাধের বিচার নিশ্চিতভাবে এই সরকার হবে, এটা কমিটমেন্ট সরকারের। এরপরে আমরা বলেছি যে এই রিট পিটিশনটা যার বিরুদ্ধে করছেন, যার নিবন্ধন বাতিল করতে এসেছেন, তার নাম হলো বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগকে এখানে বিবাদী করেননি। আপনি একজনকে শাস্তি দেবেন, তাকে আপনি বিবাদী করবেন না, নোটিশ দেবেন না, এটা হতে পারে না। আমি এটাও বলেছি। আমি বলেছি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করতে পারত বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলো, যে পরিমাণ তারা সাফার করেছে বা প্রতিপক্ষ মনে করে। এখন পর্যন্ত বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো দাবি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করেননি। ফলে তারা চায় লেভেল প্লেয়িং ফিল্ড হোক, রাজনীতির মাঠে জনগণ যাকে গ্রহণ করে সেই রাজনীতি, রাস্তার রাজনীতি আপনি কেন আদালতে টেনে আনবেন? অতীতে এই আদালত পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে অনেক রকমভাবে মিসইউজ করেছেন আপনাদের 102 এর জুরিসডিকশন। আমরা চাই সেই মিসইউজটা বন্ধ হোক। আমি বলেছি, বিচারপতি তোমার বিচার করবে যে জন, সেই জনতা আজ জেগেছে, সেই জনতা। এই যে থিওরি, এই থিওরি অ্যাপ্লাইড হয়েছে গত গণঅভ্যুত্থানে। আমাদের দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির, বাংলাদেশের প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ হয়েছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার, কর্তৃত্ববাদী সরকারের পরিবর্তন হয়েছে। আমি বলেছি এই সুপ্রিম কোর্টে কোনো আঘাত আসলে সেই আঘাত আমারও হৃদয়ে লাগে, আমারও হৃদয়ে রক্তক্ষরণ হয়, কারণ আমি এখানে পেশায় নিয়োজিত। কিন্তু এটা কেন হলো, কোন প্রেক্ষাপট হলো, কাদের ভূমিকার কারণে হলো, এটাও আপনাদের মাথায় রাখতে হবে। আমি ওই দিন একটা কন্টেম্পট ম্যাটারে বলেছিলাম, আদালতের মান সম্মান অক্ষুণ্ণ রাখা, ক্ষুণ্ণ রাখার দায়িত্ব শুধুমাত্র আইনজীবী বা জনগণের না, সেই দায়িত্ব আদালতের উপরও বর্তায়। আদালত যদি এমন কোনো কাজ করে যে আদালত সম্পর্কে মানুষের মধ্যে নেতিবাচক কোনো ধারণা তৈরি হয়, তাহলে যে জজের কারণে এই ধরনের নেতিবাচক ধারণা তৈরি হবে বা আদালত সম্পর্কে স্ক্যান্ডালাইজেশন হবে, সেই জজও সাবজেক্ট টু কন্টেম্পট। উনিও আদালত অবমাননা করেছেন বলে ওনার কিন্তু বিচার হতে পারে। আমাদের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের বক্তব্য খুব সুস্পষ্ট। আমরা কারো নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার, সংগঠন করার অধিকার, কথা বলার অধিকার, আইনের আশ্রয় লাভের অধিকার, এটা আমরা হরণ করতে চাই না। আমাদের সংবিধানের 3য় অনুচ্ছেদে মৌলিক অধিকার হিসেবে যা কিছু দিয়েছেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের সংবিধান, আমরা সেটা সমুন্নত রাখতে চাই। এটার অ্যাবিউজ, মিসইউজ কোনোটাই আমরা করতে চাই না। এটা আমাদের বক্তব্য। যেটি বলতে চাচ্ছেন যে এই সরকারের আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে এখতিয়ার সেটি নেই, বিষয়টা এরকম? এই সরকারের আওয়ামী লীগের নিষিদ্ধ করার এখতিয়ার নেই সেটা বলি নাই। আমরা বলেছি এই সরকার কোনো রাজনৈতিক দলকে, শুধু আওয়ামী লীগ না, নিষিদ্ধ করার কোনো ইচ্ছে নেই। এটা শুধু আওয়ামী লীগ না। তাহলে একটা দলের প্রধান থেকে শুরু করে সুপ্রিম নিচে যাদের হাতে, তারা সবাই যদি একই ধরনের হত্যাকাণ্ড বা এই ধরনের এক্সট্রিম পর্যায়ের অপরাধের সাথে জড়িত হয়, সেক্ষেত্রে দলের পরিণতি কি হতে পারে? সেই সমস্ত নেতৃত্ব, ওই দল সিদ্ধান্ত নেবেন নেতৃত্বকে বহিষ্কার করবেন কি করবেন না। আর এদের যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ বলেন, খুন খারাপি বলেন, মানি লন্ডারিং বলেন, সেটার জন্য বাংলাদেশে যে আইন আছে সেই আইন অনুসারে তাদের বিচার হবে। অবশ্যই আছে, অবশ্যই আছে। লক্ষ লক্ষ নেতাকর্মী যাদের, তাদের অনেকেই বিগত 15 বছরে কোনো হালুয়া রুটি পায়নি বা চাইও নি। অনেকে এরকম, অনেককে আমি চিনি, চাইও নি। তো তার আদর্শিক একটা জায়গা যদি থাকে, সে যদি মনে করে আওয়ামী লীগের আদর্শ ফলো করবে, আমি তো সেটা বন্ধ করতে পারি না।
তার মানে কি স্যার আপনি বলতে চাচ্ছেন যে ব্যক্তির দায়ে সংগঠনকে নিষিদ্ধ করা? আমি মনে করি যে এটা এই সরকারের আপনি বিরোধিতা করছেন? হ্যাঁ, এই সরকার সেটাই মনে করে। উনি কি ওই রিটটা করতে পারেন কিনা? উনি রিটটা করতে পারেন না, সেটা আমি বলেছি যে উনার যে অর্গানাইজেশন আসছে সেই অর্গানাইজেশন গঠনতন্ত্র অনুসারে চলতে হবে। সেই গঠনতন্ত্রে তাকে এই ক্ষমতা দেওয়া হয়নি যে উনি এই ধরনের রিট করবেন বা এই ধরনের কার্যকলাপের সাথে নিজেকে সম্পৃক্ত করবেন। যে কোনো দল যদি চায় সেটা করতে পারে। হ্যাঁ, একটা রাজনৈতিক দল যদি মনে করেন সেভাবে কেস মেক আউট করতে হবে, সেভাবে কেস মেক আউট করতে পারে। যেভাবে কেস মেক আউট ওনারা করেছেন, দিস ইজ অ্যাবসোলুটলি মিসকনসিভ। থ্যাংক ইউ। ঠিক আছে, আমার একটু অন্য মিটিং এ বসতে হবে, কোনো অসুবিধা নেই। উইথ কস্ট রিজেক্ট।